মম, কোথায় গেছিলে তুমি? এই তো ঝিলামের ওই স্বাদের গিফট কিনতে গিয়েছিলাম বেটা। কি হয়েছে? হ্যাঁ, তোর মুখ চোখ এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? মম, আজ কয়েকজন লেবার এসেছিল জানো। উপরে তোমার ঘর থেকে সব জিনিস বের করে দিতে বলেছে। ড্যাডি নাকি বলেছে তুমি পাশের ঘরে শিফট করবে, আর তোমার ঘরে নাকি অন্য কেউ আসবেন। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মম, তুমি কিছু জানো? মানে ড্যাড কিছু বলেছে তোমাকে? বাই দ্য ওয়ে, ড্যাড তো আজকাল সারাদিন বাড়িতেও থাকে না, কোথায় যায় কিছু বলেও যায় না। বাট এটা ঠিক, ড্যাড আগের থেকে এখন অনেক বেশি হ্যাপি। ভালো তো, হ্যাপি থাকাই তো ভালো। এখন উনি যত হ্যাপি থাকবেন উনি তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বেটা। আচ্ছা, কে আসছে বাড়িতে সেটা কি জানো? মানে ড্যাড কিছু বলেছে তোমাকে? না, কিছু বলেননি আমাকে। আর বলবেনই বা কেন? আমি ওনার কে হই বলো তো? মম, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কেন কথা বলছো? স্যান্ডি, স্যান্ডি, লাইফে আমি একটার পর একটা ভুল করেছি জানিস। আর আমার সব থেকে বড় ভুল হলো তোর বাবাকে বিশ্বাস করা, তোর বাবার উপর ভরসা করা। তোর বাবার কথায় মিস্টার চ্যাটার্জির মতো একজন ভালো মানুষের উপর অন্যায় করা। অবশ্য মিস্টার চ্যাটার্জিকে ঠকানোর শাস্তি আমি হাতে নাতে পেয়ে গেছি। তাই যখন ভাবলাম যে এবার আমি প্রায়শ্চিত্ত করব, আমি আবার সবাইকে ভালোবেসে সুন্দর করে সংসার করব, তাই তোর বাবার কাছে ছুটে গিয়েছিলাম জানিস। কিন্তু সেখানে কেউ দেখলাম জীবনের আসল লড়াইটা আমি হেরে গেছি বেটা। মম, হ্যাঁ বেটা। তারপর তোর বাবার কাছ থেকে যখন মিস্টার চ্যাটার্জির কাছে ফিরে এলাম, ভাবলাম উনি হয়তো আমাকে আশ্রয় দেবেন। কিন্তু আজ মনে হচ্ছে আমার সেই আশাটাও মিথ্যে হতে চলেছে। আমার সেই শেষ আশ্রয়টাও আমি বোধহয় হারাতে চলেছি। কেন এরকম বলছো মম? ড্যাড এটা কিছুতেই করবে না আমাদের সাথে। বেটা, এই পরিবারের উপর যার আসল অধিকার, সে যখন এখানে আসবে তখন ওই পাশাপাশি থাকবো, মিলেমিশে থাকবো, এসব আর হয় না। কি বলছো? ড্যাড আমাদের ভুলে যাবে? না বেটা, তোমার ড্যাডকে কিছুতেই তোমাদের ভুলে যেতে দেওয়া যাবে না। আমার জন্য তোমরা তোমাদের বাবাকে হারিয়েছো। এরপর যদি এই বাড়ি, এই ফ্যামিলি, এই শেষ আশ্রয়টুকু তোমরা হারিয়ে ফেলো, না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আফটার অল তোদেরও তো সবকিছুর উপর অধিকার আছে। অধিকার? হ্যাঁ বেটা, অধিকার। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার অধিকার দরকার হলে আমাকে বুঝে নিতে হবে। ইরাবতী,
আপনি আমার উপর অভিমান করে আছেন, তাই না? আমি জানি আমি আপনাকে কয়েক মাস ধরে একটুও সময় দিতে পারিনি। কখনো ঝিনামের জন্য আমরা সারা রাত আলাদা থেকেছি, কখনো উপর ঘরের কাজের জন্য আমি লেট করে ফিরেছি, আপনার সঙ্গে অনেক দিন ভালো করে কথা বলিনি। আর আপনি তো কখনো আমাকে কাছে রাখেননি। আপনি নতুন অতিথি আসার জন্য এতটাই ব্যস্ত ছিলেন যে অবশ্য সেটাই খুব স্বাভাবিক। মানে এই সময় সবাই তো আনন্দেই থাকে। হ্যাঁ, আমি ওর বড় হওয়ার সব মুহূর্তগুলো এনজয় করতে চেয়েছিলাম, কিন্তু আর না, এবার আর আপনার অযত্ন হবে না। আপনি রেস্ট করবেন, আমি ঝিলামের জন্য একটা নার্সের ব্যবস্থা করব। যদিও এটা আমি আগেই করতে চেয়েছিলাম, কিন্তু ঝিলাম একদম রাজি হয়নি। ঝিলাম জেদ ধরে বসেছিল আপনাকেই চাই। কিন্তু বিশ্বাস করুন, আমি আর ঝিলামের কথা শুনবো না। এই দেখুন, কথায় কথায় ভুলে গেছি। এ নিন, এটা খেয়ে নিন। আমি খাবো না। আরে খাবো না বললেই হবে নাকি? আমার দুধ খেতে ভালো লাগে না, আমি খাবো না। ভালো না লাগলেও খেতে হবে। আরে আমি খাবো না বলছি খেয়ে নিন। খেয়ে নিন। আচ্ছা কি মুশকিল, আমি খাবো না। কিচ্ছু মুশকিল না, খেয়ে নিন। হাসছেন কেন আপনি? এমনি। আরে আপনি হাসছেন, কি হয়েছে সেটা বলবেন? আসুন। ওই দেখুন। কতদিন পর আমি আমার ইরাবতীকে হাসতে দেখলাম। কি হলো? কিছু না, আসলে আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমিয়ে পড়ি। এটা আবার কিসের খাম? কে? চুপ কথা